আমাদের যেটা করণীয়, আমাদের যেটা বক্তব্য, আজকে সূক্ষ্ম কথার মার কাছে এসে ওকে দেখতে পাচ্ছেন না, এর বিপদ ওর বিপদ ওর বিপদ ওর বিপদ তহমত বিপদ গিল্লা হাসান হিংসা, ঘরের ঝামেলা স্টেজে, ওখানে দ্বন্দ্ব এখানে, এখানে দ্বন্দ্ব ওখানে, ফেতনা ফাসাদে আজ ভরে গেছে দুনিয়াটা। ওয়াজ করছি সুন্দর করে, বাবারা বাবারা তোমরা বাপ বেটা ঝগড়া করো না, বাবা বাবারা তোমরা ভাই ভাই ঝগড়া করো না, তোমরা খালা খালুতে ঝগড়া করো না, খালুতে খালুতে ঝগড়া করো না, মামা বাগনাতে ঝগড়া করো না, তোমরা পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করো না, চাচা ভাই বোতে ঝগড়া রেখো না, তোমরা বন্ধু বান্ধবের ঝগড়া করো না, তোমরা ঝগড়া যদি করো আল্লাহ তোমাদের দিক থেকে রহমতের মুখ ফিরিয়ে নেবেন। বাবারা যদি ঝগড়া হয়ে যায় 3 দিনের বেশি ঝগড়া দেখো না, 3 দিনের মধ্যে মিটিয়ে নাও। আর এমন কাজ যদি করো আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে গোলাপ ফুল দান করবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. অনেক মজা আসছে না, কিছু মনে করবেন না, মজা পাচ্ছি না, কারণ ওলিয়া উলিয়াদের দরবার হচ্ছে রুহানি ফসল তোলার দরবার। আর আপনারা যে মাহফিলে এসে বসেছেন, এটা আজ 5টা মাহফিলের সঙ্গে, সব মাহফিলই মোতাবেক মাহফিল, কিন্তু আজ 5টা মাহফিলের সঙ্গে এটার একটু ভিন্ন স্বাদ আরো একটু পাওয়া যায়। কেন? এই মাহফিলের সঙ্গে নিসবত হচ্ছে হুজুর হযরত শামসুল উলামা গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির নিসবত জড়িয়ে আছে। উপমহাদেশের যত বড় বড় ওলিয়া উলিয়া এসেছিলেন, তার মধ্যে 12 জনকে যে মাখসুস করা হয়েছিল, এই 12 জনের একজন হচ্ছে আমাদের বয়স্কদের হুজুর। সুবহানাল্লাহ। এক কথায় বুঝতে পারবেন, ইনার হুজুরের যিনি সমসাময়িক
বাংলাদেশের জমিনে শুয়ে আছে হুজুর হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের নসিব একটা আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন। সকলের দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। নসিব আমরা যে আল্লাহ একজনকে আমাদের মধ্যে রেখেছেন। বাদাম ভাজা কিনলেন, জিলিপি কিনলেন, খাবার কিনলেন, এই কিনলেন, দাঁড়িয়ে দেখলেন, চলে গেলেন, কোনো লাভ হবে না। কারণ ওই আউলিয়াদের দরবার কি? শিক্ষার দরবার, জ্ঞানের দরবার, জানার দরবার। এটা অতএব এখানে বসে যদি আমরা কিছুটা বুঝতে পারলাম, জানতে পারলাম, কোনো আমাদের লাভ হবে না। অতএব যারা দাঁড়িয়ে আছেন, ইয়া তো আপনারা জিয়ারত করে বাড়ি চলে যান, আর তা নাহলে আপনারা বসুন। জলসার সৌন্দর্য নষ্ট করলে বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যেতে পারে, অজান্তে এই বেয়াদবিটা আপনাদের হতে পারে। যদি আপনাদের ইচ্ছা হয় আমি ডেকে হেঁকে বসিয়ে এখানে লোক ওখানে নিয়ে যেতে হবে গো, জোর জবরদস্তি করে কোনো মানুষ জমিয়ে জলসা করে আমি অভ্যস্ত নই। এটা হচ্ছে দিলের সৌদা, মহব্বতের ব্যাপার। যে দিল কা সৌদা है जो आए लौटे, অন্তরের ব্যাপার। অতএব যারা বসার ইচ্ছা প্রকাশ করবেন মেহরবানি করে বসুন। আর আমি বক্তব্য দেবো, পাছা ঘুরিয়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের মেহরবানি করে বলছে হয় আপনারা সাইড হয়ে যান, পিছন ঘুরে দাঁড়াবেন। এই ছেলেরা মেন জায়গায় পাছা ঘুরিয়ে কারা দাঁড়িয়েছে? ওরা যাও, তোমরা ঘুরতে এসেছে। কমিটির ভাইদের বলবো, আদব যদি রক্ষা করতে পারেন আপনারা, আদবের সাথে এই মাহফিলটাকে আপনারা সাজিয়ে তুলুন। আর যদি না পারেন তাহলে আমাকে বিদায় দিন, আমি চলে যাবো এখান থেকে। আমি বক্তব্য দেবো আর পিছন ঘুরে দাঁড়িয়ে থাকবে পকেটে হাত দিয়ে, এটা অশোভন ব্যাপার। আমার বক্তব্য মনে কেউ ব্যথা নেবেন না। হক কথা আমি সামনাসামনি প্রকাশ্য বলে থাকি, অনেকে খারাপ লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই। আমি দ্বীন ইসলাম শরীয়তের খাতিরে বলছি। যে মাহফিলে আমরা এসে বসেছি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। কোরআন বলে দিয়েছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে মনে করেন যে আমি হেদায়েত দেব না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা, চোখের সামনে থাকার পরেও তাদের কপালে কোনো মুর্শিদ বা ওলি জুটবে না। কে বলছে এটা? আল্লাহ বলছে, কোরআন পাক আমি বলেছি। আমি গাছবাড়ি কোনো কথা বলি না। আমার কথা কাটতে গেলে আপনাকে কিতাব দিয়ে কাটতে হবে। তাই জন্য আমরা একটু ওলি আউলিয়া শায়েখ মাশায়েখদেরকে মহব্বত করি। কেন? যে আল্লাহ তাদেরকে আমাদের কপালে ঝুঁকিয়েছেন, তার মূল কারণ হচ্ছে আল্লাহ আমাদের হেদায়েত দেবেন তার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার। যার জন্য আমরা তাদের দরবারে যাই, তাদের দরবারে হাজির হই, তারা হায়াতে থাকলে তাদের কাছে বায়াত গ্রহণ করি, আমরা মুরিদ হই, সুন্নতে নবাবী তাদের কাছে যে আমরা কায়েম করে আছি। এবং আল্লাহকে পাওয়ার জন্য, ওলি আউলিয়া হওয়ার জন্য সবথেকে সহজ উপায় সেটা হলো ওলি আউলিয়াদের সোহবতে ইখতিয়ার করা। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না ভাইজান? আপনি কি কথা বললেন? রাইট। আল্লাহ কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহওয়ালা হতে চাচ্ছ, কুনু, তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথী হয়ে যাও তোমরা। তাই আমরা বলি, ইয়া আল্লাহ, তেরে দরবার में फरियाद तो ये है ये काम मुसलमान के लिए, या तू मुझे वली बना वरना हमें वली का बना ले। আমাদের এই আশা
আরজু তামান্না সারা দুনিয়ার ৯৭% মুসলমান গলিয়া উলিয়াদের দামান ধরে চলে অভ্যস্ত। বাকি রইল ৩% এলাকারা তর্কে পিএইচডি করে তর্কে ডক্টরেট করে বসে আছে। তারা কিছু পারবে না করে তর্ক করতে পারবে এবং তারা ওলিয়া উলিয়াদেরকে দূরে সরিয়ে দেওয়া, ওলিয়া উলিয়াদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বুখারী শরীফের মতো হাদিসের কিতাবের তাহরিফ করে তারা ঈমান হারা কাজ করে থাকে। ভাইজান কি বলছেন? রাইট। আপনি কালকে সকালে দরবারে যাবেন, আগামীকাল যাবেন, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ওলিয়া উলিয়াদেরকে ঘৃণা করার মানুষের সংখ্যা যারা নামধারী আহলে হাদিস, যারা ওয়াহাবি, তারা বুখারী শরীফের আরবিটা ঠিক রেখে মানেটা পাল্টে দিয়েছে। প্রকাশনীর নাম হচ্ছে তাওহীদ প্রকাশনী, নোট করে নিন। কথা বুঝে যাচ্ছে তো নাকি? এতগুলো মানুষ আল্লাহর ওলির দরবারে এসে কষ্ট করে আমরা বসে আছি। আমরা বোকা মুসলমান, আমরা কিছু বুঝি না, বুঝার ক্ষমতা আমাদের নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসে হিন্দ যাকে বলা হয়, তার লেখা কিতাব পড়ুন আল কাউলুল জামিল। এই আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত শুধু পীর মুরিদ আর ওলিয়া উলিয়াদের মহব্বত সম্পর্কে লেখা। এবং তিনি এখানে লিখছেন আন্নাল বায়াতু সুন্নাহ, ইলম তোমরা জেনে নাও, আন্নাল বায়াতু সুন্নাতুন লাইসাত বিওয়াজিবা। তোমরা জেনে নাও, যদি কেউ বায়াত হতে না পারো কোনো ওলির কাছে, তোমরা যদি বায়াত না হয়ে মরো, অজীব তরফে তোমাদের গুনাহ হবে না, তবে বায়াত হওয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। বুঝা গেছে? তাই আমরা জোর গলায় চিৎকার করে দেখবেন অনেক মুরিদ আছে, কেউ কারো মুরিদ বলতে লজ্জা করে, কিন্তু ফুরফুরা শরীফের মুরিদান যারা, ভাই তোমরা কোথাকার, আমরা ফুরফুরার মুরিদান, একদম চিৎকার করে বলে দেয়, সিনা টেনে বলে দেয়। কারণ বুখারী শরীফ যে আলেমটা পড়বে, কিতাবুল ঈমান প্রথমেই, কিতাবুল ঈমান, ঈমান নামক অধ্যায়ের মধ্যে পরিষ্কার করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবং এই হাদিসটাকে নিয়ে জালিয়াতি করা হয়েছে। ঘটনা সুলতান পরে শুনবেন, আগে আমাদের কিছু জিস বুঝে নেওয়া দরকার। কারণ এই সেই বয়স্করের স্টেজ, এর আগে আমি একবার এসেছিলাম, মনে পড়ছে আপনাদের কিছু? এই মেহরাব সিদ্দিকীকে বলা হয়েছিল কাঁদতে কাঁদতে চলে গেছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি। আজ আপনারা সাক্ষী আছেন, 22টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার মুজাদ্দিদ জামানের নামটা বিয়াদবির সাথে নেওয়া হয়েছিল বলে বুকে কষ্ট লেগেছিল, চোখে পানি এসেছিল। তাই জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছে না বেহুদা হয়ে আছে, আমার দেখা দরকার নেই। আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয় এবং তার কপালে ওলি এবং মুর্শিদ ঢুকিয়ে দেয়। তো তাদের কপালে ওলি মুর্শিদ ঢুকেছে কিনা আমি জানি না, আমি বিমত করছি না, যেটা এই স্টেজে ঘটেছে আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। তাহলে একটু বলে দিই, কেন ওলিদেরকে ভালোবাসি, কেন তাদের কাছে বায়াত হই, কেন তাদের কাছে মুরিদ হই। মুরিদের ইরাদা আল্লাহকে পাওয়া, মুরাদ হলো খোদা পাওয়া, কিন্তু তাদের মাধ্যম দিয়ে কেন হই? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ খুলে দেখুন, এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ওয়া শহীদ বদর, উনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবং উনি গেছিলেন ওয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, লাইলাতুল আকাবা রাত্রে তিনি একজন নাকিব ছিলেন। শুনুন, লাইলাতুল আকাবা রাত মানে বুঝতে পারছেন? যেমন ঈসা আলাইহিস সালামকে দ্বীন প্রচারের জন্য হাওয়ারিন ঠিক করেছিলেন জিম্মেদার, মুসা নবীর জামানায় দ্বীনের প্রচারের জন্য মুসা আলাইহিস সালাম 12 জন জিম্মেদার ঠিক করেছিলেন। ওই রকম লাইলাতুল
12 জন নাকিব ঠিক করেছিলেন। ওহু আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, এই উবাদা বিন সামিত ইনি ওই 12 জন নাকিবদের মধ্যে একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হাদিস বাদ দিয়ে ওনার বর্ণনা কেন করছেন? মাওলানা মনি সাহেবদের মগজে আমি ঢুকাতে চাচ্ছি বাংলা পড়া মুস্তাহিদ গুলো, তাদের আমি মগজে ঢুকাতে চাচ্ছি। যার বর্ণনা করলাম শহীদ ছিলেন বদরের যুদ্ধে, আর বদরের যুদ্ধের জন্য শহীদদের জন্য আল্লাহ সুপারিশ দিয়েছেন কি? এর বানো মাশিতুম, যা খুশি তুমি করো, তোমার আগে পিছে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সেই রকম একজন হাদিস রিওয়ায়াত করছে বায়াত হওয়ার জন্য। লাইলাতুল আকাবার 12 জন নাকিবের মধ্যে ইনি উবাদা বিন সামিত ছিলেন একজন। তেমন ব্যক্তি হাদিস রিওয়ায়াত করছেন। হাদিসে কি বলছে? বলছে আল্লাহ রাসূল আসছেন কোথায়? নবীজি আমাদের মধ্যে আসতেন, হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, আমাদের একদল সাহাবাদের সামনে এসে আমার রাসূল বললেন। সাহাবার বহুবচন কি? সাহাবার বহুবচন কি? আসহাব। সাহাবার বহুবচন কি? ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহ রাসূল একদল সাহাবার মধ্যে এসে বললেন। এই একদল সাহাবার মধ্যে বলেছে সমস্ত হাদিসের কিতাবে একদল সাহাবা লিখেছে, কিন্তু এই যে জুচ্চরগুলো যে কিতাব প্রিন্ট করেছে তাওহীদ প্রকাশনী, ওখানে আরবিটা ঠিক লিখেছে, ইসাবাতুম মিন আসহাবি আরবি ঠিক আছে, মানে করেছে আল্লাহ রাসূল একজন সাহাবার সামনে এসে বললেন। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেছেন নাউজুবিল্লাহ। কথাটা বুঝে যাচ্ছে? বুঝে নিতে হবে কিন্তু। একদল সাহাবার সামনে আরবি কি ইসাবাত ওয়াহালহু, তার আশপাশে ছিল ইসাবাতুম মিন আসহাবিহি, একটা সাহাবাদের দল। বুঝতে পারছেন? এর অর্থটা করলো কি? যে একজন সাহাবা ছিল। এটা হাদিসের তাহরিফ নয়। এবারে যদি বলেন কেন একজন বলতে গেল, উসুলে হাদিস যারা পড়েছেন, কোন হাদিস যদি একজন রিওয়ায়াত করে তাহলে হাদিসটা যঈফ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে হাদিসটা বলতে চলেছে এটা পীর-মুরিদের উপরে হাদিস, তো ওরা তো পীর-মুরিদি পছন্দ করে না, যার জন্য একজন সাহাবা বুখারী শরীফে লিখেছে, যাতে এরা তর্ক করতে পারে যে বুখারী শরীফে এটা একজন সাহাবা লিখেছে, দেখো ওটা পাবলিকের কাছে তর্ক করতে পারবে। মেহরাবের সামনে তর্ক করতে গেলে আমি আরবি টু বাংলা মানে চাই। বুঝতে পারা যাচ্ছে আমার কথা? আল্লাহ রাসূল এসে কি বলেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া লা তাসরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনা বাইনা ইলা আখিরিল হাদিস। বুঝাবার জন্য বলছি 6টা বিষয় আল্লাহ রাসূল বললেন তোমরা আমার কাছে বায়াত হও। আমার নবী খুদ বায়াত করেছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে খুদ বায়াতের কথা লিখেছেন, বায়াতুর রিজওয়ান, গাছের নিচে বায়াত হওয়া। সাকিবায়ে বানি সাদিয়ায় বায়াতে খিলাফত করেছিলেন আবু বকর সিদ্দিক। মক্কা বিজয়ের পরে যখন সব শান্ত হয়ে গেল, তখন আমার রাসূল সূরা মুমতাহিনা নাযিল হওয়ার প্রাক্কালে আমার রাসূল সাহাবাদের নিজে বায়াত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দেখা দেখি নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এসেছে তারাও সব বায়াত করেছে। বলুন সুবহানাল্লাহ। কি বলি? কোরআনে আছে, হাদিসে আছে, কাটো আমার কথা। এইসব পীর ওলিয়া ওলিয়া এইসব সব হই হই এইসব বয়স ছোট, এই ছোট সেই ছোট। বন্দর কসম জামরুদ কা সওয়াল ভাই, তো তুমি বুঝতে পারবে না ইরশাদ কি। এ বুঝতে গেলে অনেক ভেতরে গভীরে যেতে হবে। অতএব তাই আল্লাহ রাসূল হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওলির সোহবত ইখতিয়ার করা, ওলির সোহবত ইখতিয়ার করা, এটা হলো সুন্নতে নববী। মুরিদ হওয়া, বায়াত হওয়া নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। আমরা ওলিদের দরবারে যাই তাই প্রকাশ্য মাইক্রোফোনে মাইকে বলি, বলতে দোষ নেই। কেন করি? একটা